আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি, যেটা আমরা ঘরেই তৈরি করে নেব। এর জন্য লাগবে মিডিয়াম সাইজের 2টা আম। আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তবে আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা দেওয়া হবে। বেশি চিনি হলেও ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। তবে চিনির পরিমাণটা বুঝেই দিতে হবে। তারপরে ব্লেন্ড করে নিব 1 মিনিটের মতো। পিউরিটা পাশে রেখে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণের হুইপ ক্রিম আছে। এটাকে বিটার দিয়ে বিট করে নিব লো স্পিডে 2 মিনিটের মতো। এই ক্রিমটাকে বেশি বিট করা যাবে না। সাধারণত আমরা কেকে যেরকম ক্রিম তৈরি করি সেরকম হবে না, কিছুটা লিকুইড থাকা অবস্থায় এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে। এটাকে যদি বেশি বিট করা হয় অনেকটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে একটুও ভালো লাগবে না। এই পর্যায়ে এসে আমের পিউরিটা আমি ক্রিমে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এতে আইসক্রিমের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এগুলোকে আমি হালকা করে মিশিয়ে নিলাম, না হলে এগুলো ছড়িয়ে যেতে পারে বিট করার সময়। তারপরে এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নিব লো স্পিডে। এই পর্যায়ে এসে আমার আইসক্রিমের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেল। তো এর ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর আমি একটা বক্সে করে ঢেলে নিলাম। তারপর আমি কিছুটা আমের পিউরি উপর থেকে দিয়ে দিলাম। তারপরে একটা কাঠি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই, এটা আলাদা করে কিছু নেই। এটা দিলে বাহিরের আইসক্রিমের মতন কিছুটা ডিজাইন হয় আর দেখতেও ভালো লাগে। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 8 থেকে 10 ঘন্টার মতো। এর অবস্থাটা এরকম হয়েছে। এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আমরা বাড়ি থেকে যে আইসক্রিমটা কিনে নিয়ে আসি তাতে কিন্তু পিওর আম থাকে না। এটা পুরো পিওর আম দিয়ে তৈরি করা হয়েছে। আর এর স্বাদ ওই আইসক্রিমের থেকে একটু ডিফারেন্ট তো হবেই, কিন্তু তার মানে এই না যে ওটা থেকে খেতে খারাপ হবে। যে একবার এই আইসক্রিমটা ঘরে তৈরি করে খেয়েছে সে দ্বিতীয়বার বাহির থেকে কেনা আইসক্রিম খেতেই চাইবে না, কারণ এটার টেস্ট এতটাই ভালো। তো বন্ধুরা, এই আইসক্রিমটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি সবার ভালো লাগবে।